Assalamu alaikum everyone. I am Aisha Akhtar. Welcome to Explore the Fine Tuning Universe. Today we are learning a new topic of research methodology and that is choosing journal. আমি আমার পেপারটা যে সাবমিট করব সেটার জন্য আমাকে অবভিয়াসলি একটা ভালো জার্নাল আমার রিলেভেন্ট জার্নাল চুজ করতে হবে। সো সেই জার্নালটা আসলে আমি কিভাবে চুজ করতে পারি, মানে চুজিং অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে চুজিং দ্য রাইট জার্নাল। সো কিসের উপর বেস করে আমি জার্নাল চুজ করতে পারবো? সো ফার্স্ট লেট আস নো হোয়াট ইজ এ জার্নাল। আসলে জার্নালটা হচ্ছে একটা ম্যাগাজিন। যেমন আমরা অনেক ধরনের ম্যাগাজিন পড়ি, যেমন বিজ্ঞান চিন্তা আমরা ম্যাগাজিন আছে, বা কিশোর আলো ম্যাগাজিন আছে, ওইরকম একটা ম্যাগাজিন যেখানে নর্মালি ওই ম্যাগাজিনগুলোতে কি ছাপা হয়, বাচ্চাদের বা কিডস বা টিনেজদের স্টোরিজ ছাপা হয়। সো জার্নালে সায়েন্টিস্টদের বা যারা হচ্ছে ইনফরমেটিভ রিসার্চ করে থাকে, ইনফরমেটিভ অনুসন্ধান পাবলিশ করতে চান, সেটা হচ্ছে ওইগুলা প্রকাশ করার একটা ম্যাগাজিন, সেটাই হচ্ছে জার্নাল। সো একটা আমি কিভাবে বুঝবো যে এই জার্নালটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? সো কি কি ফ্যাক্টরস কনসিডার করতে হবে? ফার্স্ট অফ অল স্কোপ, কি ধরনের মানে আমি কিভাবে বুঝবো? উই ক্যান আস্ক আওয়ারসেলফ দিস কোয়েশ্চেন্স যে ডাজ দ্য জার্নাল কভার ইউর রিসার্চ টপিক? এই জার্নালটা তো অ্যাজ উই সেড যে প্রত্যেকটা রেলেভেন্স থাকে আর কি, যে প্রত্যেকটা টপিকের রেলেভেন্স থাকে। যেমন সিএসসির একটা টপিক সাইট থাকে বা ট্রিপলির একটা সাইট থাকে। আই মিন যেরকম আমরা একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি দেখি, বাংলা একটা ফ্যাকাল্টি না সরি ডিপার্টমেন্ট দেখি, তারপর ইংলিশ ডিপার্টমেন্ট দেখি। সো একজন যিনি কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চান তিনি অবভিয়াসলি বাংলাতে যাবেন না, বা যে ইংলিশে পড়তে চান সব তিনি ডেফিনেটলি ট্রিপলি ডিপার্টমেন্টে যাবেন না, তিনি ইংলিশ ডিপার্টমেন্টেই যাবেন। সো ঠিক সেরকমভাবে আমি যে রিসার্চ টপিকটা ইয়ে করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, সো আমি যে টপিকটা নিয়ে কাজ করছি সেটা কি ওই জার্নাল কভার করছে কিনা বা ওই ম্যাগাজিনটা কভার করছে কিনা, ওটা দেখতে হবে। অডিয়েন্স, এই জার্নালটা কারা পড়ছেন, মানে আমার অডিয়েন্স কারা? এখন যেরকম বলা হয়েছে, মানে এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, ডেফিনেটলি সেম এক্সাম্পল গোস ফর এভরিথিং, যে আমার জার্নালটা আমার টপিকটা কারা পড়ছেন, মানে ওনারা এই ফিল্ডের কিনা, রেলেভেন্স আছে কিনা এই ফিল্ডের সাথে ওনাদের। ওকে, রেপুটেশন, এই জার্নালটার রেপুটেশন কীরকম? সবাই চায় যে আমার পেপারটা একটা রেপুটেড জার্নালে প্রকাশিত হোক। ইন্ডেক্সিং, যে ইন্ডেক্সিং খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যে আমারটা কি স্কোপাস ইন্ডেক্সড হবে নাকি ওয়েব সায়েন্স ইন্ডেক্সড হবে ওই জার্নালটা, ওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এটার এক একটার ইন্ডেক্সিং আর এক একটা ভ্যালু ক্যারি করে। সো ওটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে জার্নালটা চুজ করা উচিত। সো প্র্যাকটিক্যাল টিপস কি? চেক রিসেন্ট আর্টিকেলস টু সি ইফ ইউর ওয়ার্ক ফিটস। সো ওই জার্নালের রিসেন্ট আর্টিকেলগুলো দেখা যেতে পারে। যেমন আমি যদি 2025-এ প্রকাশ করতে চাচ্ছি রিসার্চ পেপার, তো আমার রিসেন্ট কাজগুলা ওই জার্নালের 2024 বা 2023 এর পেপারগুলো আমি দেখতে পারি যে ওটার সাথে আমার টপিকের রেলেভেন্সি আছে কিনা। লুক ফর জার্নালস ইম্প্যাক্ট ফ্যাক্টর, মানে জার্নালটার ইম্প্যাক্টটা দেখতে হবে যে আসলে আমার জন্য কাজ করছে কিনা। দেন রিড দ্য অদার্স গাইডলাইন কেয়ারফুলি, মানে ওই জার্নালের প্রত্যেকটা জার্নালের কিছু গাইডলাইন্স দেওয়া থাকে, অদারের জন্য গাইডলাইন্স দেওয়া থাকে, ওটা আমাকে আমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা। অ্যাভয়েড প্রিডেটরি জার্নালস। প্রিডেটরি জার্নাল হচ্ছে এরকম জার্নালগুলা যে জার্নালগুলা হচ্ছে জাস্ট অ্যাডভার্টাইজ করেও অ্যাড করে, কিন্তু আলটিমেটলি ওনারা কোনো কিছু করে না। প্রিডেটরি জার্নালস বোঝা যায় ইন্ডেক্স দেখে, ইন্ডেক্স দেখে প্রিডেটরি জার্নালসগুলো বোঝা যায়। তো এটা যদি ইন্ডেক্সিংয়ের মানে স্কোপাস বা স্কোপাস ইন্ডেক্স বা যেমন ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স এটার মধ্যে না পড়ে, তাহলে বোঝা যাবে যে এটা প্রিডেটরি জার্নালস। নট এভরিথিং, নর্মালি ওনারা অ্যাড দিয়ে থাকে, অ্যাড দিয়ে তারপরে কীভাবে বোঝা যায় যে এটা প্রিডেটরি জার্নাল কিনা? রিসেন্ট আর্টিকেলগুলো দেখা যেতে পারে, তারপর হচ্ছে ওদের গাইডলাইন্স নাও থাকতে পারে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। অনলি ট্রাস্টেড লিস্ট দেখে তারপর দিতে হবে, কারণ যদি যখন আমি একটা জার্নালের জন্য জার্নাল পাবলিকেশনের জন্য রেজিস্ট্রেশন করব, আমাকে অনেকগুলা পেমেন্ট করতে হবে অ্যান্ড অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি mentally harassed or economically harassed. So that's why we have to keep in mind a lot of things. So that's all for today. If you have any questions, please reach out
anytime. And thank you for listening us. Stay inspired. Assalamu alaikum.